আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমরা রান্না করব হান্ডি বিফ। তো শুরুতেই আমাদের রান্নার জন্য যেসব উপকরণ লাগছে আমরা শুরুতে সেগুলো দেখে নিচ্ছি। এই রান্নাটা মূলত মাটির হাঁড়িতে এবং মাটির চুলায় রান্না করলে বেশি মজা পাওয়া যায়। যেহেতু আমাদের বাসায় এই ফ্যাসিলিটি নাই, সুতরাং আমাদেরকে গ্যাসে রান্না করতে হচ্ছে। আমরা গ্যাসে কিভাবে এটাকে মজা করে রান্না করা যায় সেই প্রক্রিয়াটি আপনাদের আজকে দেখাবো। আমাদের যেসব গরম মশলা প্রয়োজন এই রান্নার জন্য আমরা শুরুতেই সেগুলো দেখিয়েছি। আমরা সেগুলোকে টেলে নিচ্ছি। এগুলোকে টেলে আমরা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে একটা গুঁড়া মশলা বানিয়ে নিই। মশলাগুলো টালা হয়ে গেলে আমরা সেগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমরা ভালো করে ব্লেন্ড করে একটি গুঁড়া মশলা বানিয়ে নিব। এটি হচ্ছে বিফ হান্ডি রান্নার প্রধান এবং অন্যতম উপকরণ। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটি ব্লেন্ড করার পরে এটি টেক্সচার, স্মেল অসাধারণ লাগছে। এরপর যে আমরা ব্লেন্ডারে পেঁয়াজ, রসুন এবং আদা এগুলোকে ব্লেন্ড করে পেস্ট করে নেব। আমরা আজকের রান্নায় 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আমরা দেখছেন এগুলো মশলা রেডি করেছি। মশলাগুলো দিয়ে মাংসকে ম্যারিনেট করে রাখবো মিনিমাম 30 মিনিটের জন্য। এখানে আমাদের লাগছে লবণ, জিরার গুঁড়া, জয়ফল, জয়ত্রী গুঁড়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং বাটা মশলা, পেঁয়াজ, রসুন এবং আদা। পরবর্তী ধাপে আমাদের রান্নার প্রধান কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখানে সবগুলো মশলাই একত্রে মাংসের সাথে মিশিয়ে এগুলোকে আমরা মেখে দিব। এবং এই রান্নাটি মূলত আপনাকে রান্না করতে হবে সরিষার তেল দিয়ে। সো আমাদের 2 কেজি মাংসের জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং ভালো করে মাংসটা মাখিয়ে আমরা রেস্টে রেখে দেবো 20 মিনিট অথবা 30 মিনিটের জন্য।
30 মিনিট হয়ে গেলে আমরা মাংসটাকে চুলায় বসানোর জন্য আমাদের যে প্যানটি রয়েছে সেই প্যানের মধ্যে মাংসটা বসিয়ে দিচ্ছি। আমরা এখানে পরিমাণ মতো পানি দিতে পারি, অল্প একটু পানি দিলে ভালো হয়, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনি চাইলে পানি ইউজ নাও করতে পারেন। তো আমরা একটা মাটির হাঁড়িতে করছি না, আমরা একটা ননস্টিক প্যানে করছি। গ্যাসের চুলায় ননস্টিক প্যান সিল করার জন্য আমরা এখানে ময়দা ইউজ না করে পেপার ইউজ করছি। তো ম্যারিনেট করা মাংসটা অলমোস্ট 1 ঘন্টা 30 মিনিটের জন্য আমরা চুলোয় বসিয়ে দিলাম। প্রথম 10 মিনিট এটাকে হাই হিটে রান্না করতে হবে, পরবর্তী 1 ঘন্টা আপনাকে লো হিটে রান্না করতে হবে। আমাদের রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। আমরা মাঝখানে একটি আস্ত রসুন ব্যবহার করেছি, রসুন আমার অনেক পছন্দ। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর গন্ধ আসছে, সো খেতেও মজা হবে। সো আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদের কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের বিফ হান্ডি। আশা করি ভালো লাগবে। আশা করছি ভবিষ্যতে আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।